একজন যুবক 18 বছর হলেই মদ পান করতে পারবে। এদেশের ইসলাম পন্থীদেরকে তারা দেখার সুযোগ হয়নি। ইসলাম পন্থাকে আগামী দিনে রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। কোন চাঁদাবাজকে দেশের যুব সমাজ আর সহ্য করবে না। নেতা কর্মীদেরকে বুঝান যে তারা এখনো দুর্নীতি করে, এখনো চাঁদাবাজি করে, অন্যের উপরে আঘাত করে, এখনো ক্ষমতায় আসেননি, এখনই অবস্থা। আন্দোলন উজ্জ্বল ভূমিকা পালন করবে, একটি দৃষ্টান্ত স্থাপন তারা করতে চায়। তার প্রস্তুতি হিসাবে গত 17 জানুয়ারি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে কয়েক লক্ষ যুবকের সমাগম হয়েছে, মনে আছে তো আপনাদের? শুধু ঢাকার রাজধানীতে লক্ষাধিক যুব সমাবেশ করেই যুব আন্দোলন ক্ষান্ত নয়। যুব আন্দোলন টার্গেট নিয়েছেন, পরিকল্পনা নিয়েছেন, বাংলাদেশের প্রতিটি ভোট কেন্দ্র ভিত্তিক যতগুলো ভোট সেন্টার রয়েছে প্রতিটি ভোট সেন্টারের দায়িত্ব যুব সমাজ নেবে, যুব আন্দোলন নেবে। কোন পেশি শক্তি ভোট কেন্দ্রে গিয়ে ছিনতাই করবে, ভোট চুরি করবে, এই শক্তিকে সহ্য করা হবে না। আমার ভোটের অধিকার কেউ কেড়ে নিতে চাবে, ভোট কেন্দ্র দখল করতে কেউ চাবে, তাকে মনে রাখতে হবে সুস্থভাবে বাড়িতে আর ফিরতে পারবে না। কারণ সংগ্রামী বন্ধুগণ, আমরা দায়িত্ব নিয়েছি, আমরা আমাদের মুরব্বীদেরকে আশ্বস্ত করেছি বাংলাদেশের প্রতিটি ভোট সেন্টারে আমরা নিরাপত্তা দায়িত্ব থাকব। প্রত্যেকটি ভোট সেন্টারে আমরা আমাদের ভোট অধিকার প্রতিষ্ঠা করার জন্য এদেশের যুব সমাজকে ঐক্যবদ্ধ করে আগামী দিনে যে কোনো ভোট চোর ভোট চুরি করতে না পারে সে ব্যবস্থা করব। সেই ব্যবস্থায় ঢাকা মহানগর দক্ষিণ কি রাজি আছে? ইনশাআল্লাহ সবাই রাজি ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি বাংলার মানুষ 53 বছর পর্যন্ত বিভিন্ন দলের শাসন দেখেছে, বিভিন্ন দলের শাসন আমল তারা পরিলক্ষিত করেছেন, বিভিন্ন সরকার তারা দেখেছেন, কিন্তু এদেশের ইসলাম পন্থীদেরকে তারা দেখার সুযোগ হয়নি। 53 বছর পরে এসে এখন সময় এসেছে, সুযোগ হয়েছে, এদেশের জনমানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে যে ইসলাম পন্থাকে আগামী রাষ্ট্র ক্ষমতা দিতে হবে। অতএব ঐক্যবদ্ধ হবে ইসলামী শক্তি আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে যে নির্বাচন অংশগ্রহণ করবে সেই নির্বাচনে ইসলামী শক্তিকে পরাজিত করার মতো কোনো শক্তি দাঁড়াতে পারবে না ইনশাআল্লাহ। আমরা বিশ্বাস করি গত 53 বছর পর্যন্ত যারা আমার দেশকে দুর্নীতি করেছেন, আমাদের সম্পদ দেশে পাচার করেছেন, যারা মানুষ অধিকার হরণ করেছেন, যারা ভোটের অধিকার কেড়ে নিয়েছেন, তারা কোন মুখে আবার ভোট দিতে যাবেন? কোন মুখে জনগণকে ভোট চাওয়ার জন্য আবার আপনারা গর্বে হাঁটবেন? আমরা বিশ্বাস থেকে বলতে পারি যদি ইসলাম ক্ষমতায় আসে, ইসলাম প্রতিটা ক্ষমতায় আসে, বাংলার মানুষ শান্তি নিশ্চয়তা নিশ্চিত গ্যারান্টি ইসলাম দিয়েছে এবং ইসলামটা নিশ্চিত করবে বলে আমরা বিশ্বাস করি। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা দেখছি পাড়া মহল্লাতে আজকে যুবকের সমস্যা কোন জায়গায় দাঁড়িয়েছে। যখন একজন যুবক চাকরি করার কথা, একজন যুবক ব্যবসা করার কথা, একজন যুবক কর্মসংস্থান করার কথা, তখন এই 53 বছর তারা রাষ্ট্র চালিয়েছেন, তারা আমার দেশের যুবকের ভাগ্যের কোনো পরিবর্তন তারা করতে পারেনি। এদেশে প্রায় 5 কোটি যুবক রয়েছে, এই 5 কোটি যুবকের মধ্যে প্রায় 3 কোটি যুবক আজকে বেকার হয়ে আছে। আজকে বেকারত্ব সমস্যা সমাধান তারা করতে পারে না, তারা রাষ্ট্র ক্ষমতা স্বপ্ন দেখতে পারে না। আমরা আজকে যুবকরা যখন চাকরি করবে, ব্যবসা করবে, আজকে যুবকরা ব্যবসা করার পরিবেশ নেই, চাকরি করার পরিবেশ নেই। তারা চাকরিতে যাবে, তাদের মেধার মূল্যায়ন হয় না, চাকরিতে যাবে তাদের সার্টিফিকেটের মূল্যায়ন হয় না, মামু খালু না থাকলে চাকরি হয় না। আজকে দেশের অবস্থা কি? একজন যুবক যখন চাকরি পাচ্ছে না, রাস্তার উপরে দাঁড়িয়ে তিনি ব্যবসা করবেন, দোকানদারি করবেন, একটা ভ্যানে ব্যবসা করবেন, রাস্তার মোড়ে মোড়ে সেই ভ্যান থেকেও টাকা নেওয়ার জন্য একদল দাঁড়িয়ে থাকে। ঢাকায় আছে নাকি? সারা বাংলাদেশ চিত্রটা একই। আজকে যুবকরা যখন ব্যবসা করতে পারছে না, চাকরি করতে পারছে না, ফুটপাতে দাঁড়িয়ে ব্যবসা করতে চায়, সেই ফুটপাতে 2000-5000 টাকা বিক্রি করে, সেখানেও একটি দল, কিছু দলের লোকেরাও সেখান থেকে চাঁদা তোলার প্রতিযোগিতা নেমেছে। আমরা স্পষ্ট বলতে চাই, আমরা বৈষম্য মুক্ত করতে আমরা দেশ স্বাধীন করেছি, গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছি, কোন চাঁদাবাজকে দেশের যুব সমাজ আর সহ্য করবে না। গত পরশুদিন রাতে চাঁদপুর হাজীগঞ্জ উপজেলার শাহরাস্তি উপজেলার ইউনিয়নের আমাদের এক ইউনিয়ন সভাপতির উপরে স্থানীয় এক প্যানেল চেয়ারম্যান তিনি আমাদের ইউনিয়ন যুব আন্দোলন সভাপতিকে এবং তার পরিবারের এবং দায়িত্বশীলদেরকে নির্মমভাবে আঘাত করেছেন। অজুহাত কি? তিনি চর দখল করে সেখানে
দখলদারিত্ব শুরু করেছেন। যুব আন্দোলন, সেই হাইমসরের সেই যুব আন্দোলনের ওয়ার্ড ইউনিয়ন সভাপতি তিনি প্রতিবাদ করেছেন, ইউনিয়নের মাধ্যমে এটা ব্যবস্থার প্রতিকার চেয়েছিলেন। কিন্তু এই দেশের একটি দলের প্রতিনিধিরা তারা সেখানে আমার যুব আন্দোলনের নেতাকে আঘাত করেছে, তারা হামলা করেছে। আমরা তীব্র নিন্দা জানাই। আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা যারা এই জুলাই বিপ্লব আন্দোলন সংগ্রাম করেছি, আমরা একটা জায়গায় থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। আমরা ঐক্যবদ্ধ ভাবে ফ্যাসিস্টকে আমরা খেয়ে দিয়েছি। আমরা নিজেদের মধ্যে কোনো বিবাদ তৈরি করতে চাই না। যদি আপনাদের কথা আপনাদের তৃণমূল না শুনে থাকে, তাহলে আমরাও কিন্তু বেশি আর ধৈর্য ধরতে পারবো না। আপনার তৃণমূলকে বুঝান, আপনার কর্মীদেরকে বুঝান, আপনার নেতা কর্মীদেরকে বুঝান যে তারা এখনো দুর্নীতি করে, এখনো চাঁদাবাজি করে, অন্যের উপরে আঘাত করে, এখনো ক্ষমতায় আসেননি, এখনই অবস্থা। ক্ষমতায় আসার পরে অবস্থাটা কি হবে? আমরা সুসম্পর্ক রাখতে চাই, আমরা ভালো সম্পর্ক রাখতে চাই, আমরা একসাথে থাকতে চাই। কিন্তু যদি আপনাদের এই কর্মী বাহিনী, আপনাদের এই তথাকথিত যদি মাস্তানরা যদি সেই জায়গা পরিবেশ নষ্ট করে, এদেশের যুব সমাজ কিন্তু পুষে উঠবে, এদেশের যুব সমাজ কথা বলতে বাধ্য হবে। আমরা এখন পর্যন্ত ধৈর্য ধরে আছি। আমাদের মুরব্বীরা ঐক্যবদ্ধ চান, তারা ঐক্যবদ্ধ থাকতে চান, এক জায়গায় থাকতে চান। সেই কারণে আমরা সেই বিষয়গুলোতে আমরা কথা বলছি না। তবে আমরা এই হাইমসর উপজেলার সেই ঘটনার আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এবং এর প্রতিকারের জন্য স্থানীয় প্রশাসনকে আমরা আহ্বান জানিয়েছি। আজকের এই নগর সম্মেলনকে আহ্বান জানাবো, যদি আর সুষ্ঠু বিচার না হয়, সেই প্যানেল চেয়ারম্যান যদি গ্রেফতার না হয়, যুব আন্দোলন কিন্তু কর্মসূচিতে বাধ্য হবে। সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, যুব আন্দোলন আঙ্গুল বাঁকা করতেও জানে। আন্দোলন সংগ্রামে আবারও ওঠে আনবো প্রয়োজনে। নির্যাতন নিপীড়ন আমরা মানব না। আমরা জুলাই অভ্যুত্থান করেছি বৈষম্য দূর করার জন্য, কারণ দাদাগিরি দেখানোর জন্য নয়। আমরা স্পষ্ট বলবো, আপনারা সংশোধন হন, সংশোধন হবেন, সেটাই আমরা প্রত্যাশা করছি। প্রিয় বন্ধুগণ, আজকের এই বাংলাদেশে যুবকের বেকারত্বের সমস্যা আমরা দাঁড়িয়ে আছি। যখন আমরা বেকারত্বের সমস্যায় দাঁড়িয়ে আছি, একজন যুবক যখন চাকরি নিশ্চয়তা চায়, একজন যখন ব্যবসা নিশ্চয়তা চায়, তখন পালিয়ে যাওয়া পেচিস তিনি বলেছিলেন একজন যুবক 18 বছর হলেই মদ পান করতে পারবে। মনে আছে আপনাদের? তারা এসে যুবককে, আমরা যুব সমাজকে আমরা ঐক্যবদ্ধ করতে চাই, আদর্শিক করতে চাই। তারা যুব সমাজকে মদ খাবিয়ে মাতাল করতে চায়। কেন মাতাল করতে চায়? তারা জানে আদর্শিক যদি যুব সমাজ জেগে উঠে, তাহলে যেন ভাবে আর রাষ্ট্রীয় ক্ষমতায় থাকা যাবে। জুলাই বিপ্লবে যুব সমাজ জেগে উঠেছে, ছাত্র সমাজ জেগে উঠেছে। শুধু ক্ষমতা তো ছাড়েনি, বরং রাষ্ট্র থেকে পালাতে তারা বাধ্য হয়েছে। এখন দেখছি আবার একটু এদিক সেদিক থেকে আওয়াজ তুলতে চায়, কেউ কথাও বলতে চায়, একটু মিছিলও করতে চায়, সমাবেশও করতে চায়। আমরা বলবো, সমাবেশ মিছিল মিটিং করবেন, করতেই পারেন, তবে তার আগে বিচার হতে হবে। গত 17 বছর যে জুলুম নির্যাতন করেছেন, সেই বিচার হওয়ার আগে কোন ধরনের প্রোগ্রাম করার দুঃসাহস দেখাবেন না। আপনারা নির্বাচন অংশগ্রহণ করতে চান, হ্যাঁ নির্বাচন অংশগ্রহণ করবেন, আমরা কোনো দলের বিরুদ্ধে নয়। তবে গত 17 বছর যে দুর্নীতি করেছেন, মানুষ হত্যা করেছেন, সেই মানুষ হত্যার বিচার হবে, তারপরে নির্বাচন অংশগ্রহণ প্রশ্ন আসবে।